বর্তমানে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমাদের বাংলা প্রথম পত্র অর্থাৎ চারুপাঠ বইয়ের মধ্যে যে কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা অধ্যায়টি আছে, এই অধ্যায়ের মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন আছে। সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। দেখো, তোমরা তোমাদের বইয়ের কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা এই অধ্যায়ের মধ্যে যাও। এই অধ্যায়ের মধ্যে তোমরা অবশ্যই এই যে 58 পৃষ্ঠার মধ্যে কতগুলো প্রশ্ন পাবা। 58 পৃষ্ঠার মধ্যে যাও। 58 পৃষ্ঠার মধ্যে এই যে দেখো, নিচের দিকে নমুনা প্রশ্ন দেওয়া আছে। এই নমুনা প্রশ্নের মধ্যে প্রথমে দেওয়া আছে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, তারপরে দেওয়া আছে হচ্ছে সৃজনশীল প্রশ্ন। তো আমি একে একে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। দেখো, 69-এ গণ অভ্যুত্থানের সময় শেখ তোফাজ্জল হোসেনের আঁকা কার্টুনে কি ফুটে উঠেছে? খতে হচ্ছে শোষণ। তারপরে দেখো 2 নম্বরে বলা আছে মনের ভাব প্রকাশের মাধ্যম মনের ভাব প্রকাশের মাধ্যম কি হবে? দেখো, এই যে ঘ, এই যে কোনটি সঠিক? এখানে পরের পেজে পাবে, এটা পরে 59 পেজের মধ্যে যাও। এখানে রোমান সংখ্যা 1, 2, 3 তিনটাই সঠিক হবে। তার মানে দেখো, এখানে মনের ভাব প্রকাশের মাধ্যম কথা বা লেখা, কার্টুন বা ব্যঙ্গচিত্র, ছবি বা পোস্টার। তার মানে তিনটাই হবে, উত্তর তিনটাই। তো এখানে যেহেতু রোমান সংখ্যা নেই উত্তর করার জন্য, পরের পেজেই কিন্তু দেওয়া আছে কোনটি সঠিক। এখানে হবে 1, 2, 3 তিনটাই সঠিক। তারপরে দেখো, তোমাদের 59 পেজের মধ্যে একটা সৃজনশীল দেওয়া আছে। এই সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে একটা উদ্দীপক দেওয়া আছে, তারপরে 4টা প্রশ্ন দেওয়া আছে। এই 4টা প্রশ্নের উত্তর আমি খুব সুন্দর করে সহজেই রেডি করেছি। দেখো, আমি এখনই বলে দিচ্ছি। এই যে দেখো, সৃজনশীল প্রশ্নসমূহ আর 1 নং সৃজনশীল প্রশ্ন ও উত্তর। তাহলে আমি এমনভাবে সাজিয়েছি, এখানে যে প্রশ্নও লেখা আছে, উত্তরও লেখা আছে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। দেখো, কথা বলা আছে প্রশ্নে, 1971 সালে নিতুন কুণ্ডুর আঁকা পোস্টারের বিষয় কি ছিল? উত্তর হবে 1971 সালে নিতুন কুণ্ডুর আঁকা পোস্টারের বিষয় ছিল মুক্তিযুদ্ধে শত্রুদের বিরুদ্ধে বাংলার মুক্তিবাহিনীর সদা জাগ্রত থাকা। তারপরে দেখো, খতে বলা আছে প্রশ্নের মধ্যে একটি বাক্য কিভাবে হাজার মানুষের মুক্তির প্রেরণা হয়ে ওঠে? তাহলে উত্তর দেখো, এক বাক্য বা পোস্টারের একটি স্লোগান যখন সঠিক সময় ও পরিস্থিতিতে জনগণের সামনে আসে, তখন তা তাদের মনের মধ্যে চেতনা জাগাতে পারে। স্বাধীনতা, ন্যায় বা অধিকার সংক্রান্ত সে বাক্য হাজার মানুষের মধ্যে একাত্মতা ও সাহসের সঞ্চার করে। তাদের সংগ্রামের প্রেরণা হিসেবে কাজ করে। যেমন 1971 এর মুক্তিযুদ্ধের পোস্টারগুলো হাজার মানুষের মনোবল বাড়িয়ে স্বাধীনতার জন্য লড়াই চালানোর শক্তি জুগিয়েছে। তারপরে দেখো, গতে বলা আছে প্রথমে প্রশ্ন, এরপরে উত্তর। এই যে প্রশ্নের মধ্যে কি বলা আছে দেখো, উদ্দীপকের দেয়ালের চিত্রকর্মের সঙ্গে কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা রচনায় বর্ণিত শিল্পকর্মগুলোর তুলনা করা। তাহলে উত্তর দেখো, দেওয়ালের চিত্রকর্মগুলো যা রনির মামা দেখেছেন, সেখানে কার্টুন, ব্যঙ্গচিত্র, পোস্টার ও লেখা ব্যবহার করে জনগণের আন্দোলন, সংগ্রাম এবং স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ ফুটিয়ে তোলা হয়েছে। কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা রচনায় একই ধরনের আহ, শিল্পকর্মের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক বার্তা সৃজনশীলভাবে উপস্থাপনের কথা বলা হয়েছে। উদাহরণস্বরূপ, দুই ক্ষেত্রেই সাধারণ মানুষকে সচেতন করা, সামাজিক অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং মুক্তি ও স্বাধীনতার বার্তা পৌঁছানো হয়েছে। অর্থাৎ দেয়ালের চিত্রকর্ম ও রচনায় বর্ণিত শিল্পকর্মের উদ্দেশ্য ও ভাবানুভব একরকম। তারপরে দেখো, গতে কি বলা আছে, প্রতিপক্ষে কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা রচনার আংশিক ভাব ধারণ করে বিশ্লেষণ করে। তাহলে উত্তর হচ্ছে উক্ত উক্তি যথার্থ। উদ্দীপকে দেয়ালের চিত্রকর্ম ও পোস্টারের মাধ্যমে রনির মামা দেশের 2024 সালের আন্দোলনের ইতিহাস ও সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা পান। তাহলে দেখো, ধারণা পান একটি রচনায় বর্ণিত কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের উদ্দেশ্য সচেতনতা সৃষ্টি, বার্তা পৌঁছে দেওয়া ও মানুষের মনোবল বৃদ্ধি করা, এর সঙ্গে মিল রাখে। তবে উদ্দীপকে মূলত বাস্তব অভিজ্ঞতা বর্ণনা থাকায় এটি সম্পূর্ণ রচনার মতো বিশদ নয়। তাই বলা যায় উদ্দীপকটি রচনার আংশিক ভাব ধারণ করেছে। ঠিক আছে? তো এই অধ্যায়ের মধ্যে যতগুলো প্রশ্ন ছিল সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। তো এটাই হচ্ছে আজকের ভিডিও।